1725 সালে বাংলার গভর্নর লর্ড ক্লাইভের হাত ধরে জমিদারি উত্থান। তৎকালীন সময় অবিভক্ত বাংলায় বাংলাদেশ থেকে কৃষ্ণচন্দ্র বসুকে দক্ষিণ বারাসাতে নিয়ে আসে লর্ড ক্লাইভ। দেওয়ানি ব্যবস্থায় বর্তমান দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসাতে বেশ কিছু অঞ্চলের দেওয়ানি পান কৃষ্ণচন্দ্র বসু। প্রতিষ্ঠা করেন প্রাসাদোপম বসতবাড়ি। আনুমানিক যতদূর আমার শোনা, লর্ড ক্লাইভের আমলে আমাদের পূর্বপুরুষ কৃষ্ণচন্দ্র বোস এই অঞ্চলের জমিদারি পেয়েছিল। তখনই উনি দুর্গাপুজো এখানে বসবাস শুরু করার পর এখানে দুর্গাপুজো শুরু করেছিলেন। এই পুজোর বিশেষত্ব বলতে ধরুন, আমাদের পুজো শুরু হয় কৃষ্ণনবমী থেকে। এই নবমী থেকে ওই নবমী আমাদের পুজো 15 দিন ধরে চলে। আগামী 15ই সেপ্টেম্বর থেকে আমাদের দুর্গাপুজোর বোধন শুরু হয়ে যাবে। এইটা আমাদের বিশেষত্ব রয়েছে। এছাড়া আমাদের এখনও বলিদান হয়, 7টা পাঁঠা এবং চাল কুমড়ো আখ এইসব বলিদান হয়। নবমীর দিন ভোগ খাওয়ানো হয়। শোনা যায় তিনি নাকি শরতে দেবী দুর্গার স্বপ্নাদেশ পান। তৈরি হয় শিবের মন্দির এবং শুরু হয় দুর্গাপুজো। সেই থেকেই চলে আসছে। বর্তমান প্রজন্ম সেই রীতি অনুযায়ী দুর্গাপুজো চালিয়ে যাচ্ছেন। কৃষ্ণচন্দ্র বসুর জমিদারির সময়কালে দুর্গাপুজোতে আমন্ত্রিত হতেন ব্রিটিশ আধিকারিকেরা। তার আতিথেয়তায় প্রসন্ন হয়ে কৃষ্ণচন্দ্র বসুকে রাজা উপাধি দেয় তৎকালীন ব্রিটিশ সরকার। স্বাভাবিকভাবে সুবিশাল বাড়ি এখন জরাজীর্ণ। পুজোর আয়োজনের জৌলুস্য কমেছে, কিন্তু কালের গর্ভে তলিয়ে যায়নি। অতীতে জমিদারের অধীনস্থ প্রজাদের বর্তমান প্রজন্ম পশু বাড়ির পুজোয় কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে পুজোর আয়োজনে হাত লাগায়। এই পুজোটা শুরু হয়েছিল 1725 সালে তৎকালীন বাংলার গভর্নর লর্ড ক্লাইভের হাত ধরে। লর্ড ক্লাইভের কাছ থেকে আমাদের ফোরফাদার অ্যানসেস্টার কৃষ্ণচন্দ্র বসু এই জমিদারিত্ব পেয়েছিলেন এই অঞ্চলে। সেখান থেকে জমিদারিত্বটাকে আরও বড় করার উদ্দেশ্যে সেই প্রাচীন প্রথা মেনে একটা দুর্গাপুজো শুরু করেছিলেন। সেই দুর্গাপুজোটা এখনো পর্যন্ত হয়ে আসছে, আনুমানিক 350-400 বছর। এই দুর্গাপুজোর আগেও আমাদের বাড়িতে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত আছে। আগে সাক্ষ্য মতে ওখানে রাধা গোবিন্দ পূজিত হতো। তারপরে কথিত আছে কি স্বপ্নাদেশ পাওয়ার পর এখানে এই দুর্গাপুজো শুরু হয়েছিল। কৃষ্ণ নবমী থেকেই পুজোর শুভ সূচনা হয়। টানা 15 দিন ধরেই বসু পরিবারে চলে দুর্গাপুজো। 300 বছরের প্রাচীন ঐতিহাসিক এই পুজোর বিশেষত্ব পঞ্চমীতে নয়, 15 দিন আগে থেকে দেবী দুর্গার বোধন শুরু হওয়ার রীতি। পঞ্চমুণ্ডির আসনে বসে পুজো করেন পুরোহিতেরা, জানালেন বর্তমান প্রজন্মের সদস্য সায়ন্তন বসু। অতীতের 7টি ছাগল বলির এখনও বহাল রয়েছে। বংশ পরম্পরায় প্রতিমা তৈরি করে আসছেন মৃৎশিল্পীরা। পুজোর সময় ডাক পড়ে ঢাকিদের। এই পুজোর বিশেষত্ব হলো, এই পুজোতে বসু পরিবারে কোনো মহিলা সদস্যরা কাজ করে না। এখনো পর্যন্ত বংশ পরম্পরায় এই পুজোর সমস্ত রকম কাজ প্রথা মেনে প্রজারাই করে আসছেন। এখনো পর্যন্ত দুর্গাপুজোর সময় প্রজারা ঐতিহাসিক এই বসু পরিবারে তৎকালীন আমন্ত্রিত থাকতেন ব্রিটিশেরা। পুজোর দিনগুলিতে বসু পরিবারের সদস্যদের সঙ্গে মাতৃ আরাধনায় মেতে উঠতেন ব্রিটিশেরা। এ বিষয়ে বসু পরিবারের সদস্য সায়ন্তন বসু জানান, লর্ড ক্লাইভের আমলে আমাদের পূর্বপুরুষ কৃষ্ণচন্দ্র বসু অবিভক্ত বাংলাদেশ থেকে তিনি এই দক্ষিণ বারাসাতে এসে জমিদারি আধিপত্য স্থাপন করেন। স্বপ্নাদেশের পর এই পরিবারে শুরু হয় দুর্গাপুজো। তৈরি করা হয় সুবিশাল দালান বাড়ি এবং মন্দির। আমাদের এখনো পর্যন্ত বলিদান প্রথা রয়েছে। 15 দিন ধরে আমাদের এই দুর্গাপুজো চলে। বিশাল প্রাসাদ এখন জরাজীর্ণ অবস্থা। আগের সেই মন্দির এবং কালীর নিয়মে ভেঙে গিয়েছে। নতুন করে মন্দির সংস্কারের কাজ আমরা শুরু করেছি। পুজোর দিনগুলি বসু পরিবারের যে সকল সদস্য কর্মসূত্রে ভিন রাজ্যে কিংবা দেশের বাইরে রয়েছে, তারাও পুজোর দিনগুলিতে বাড়িতে চলে আসে। সবকিছুই নতুন করে গড়ে তুলছেন তারা। কার্যত পুজোর দিনগুলি পরিবারের সদস্যদের সাথে এবং প্রজাদের সাথে আনন্দে কাটে আমাদের। অতীতের সেই জৌলুস আমরা টিকিয়ে রাখার চেষ্টা করছি। দক্ষিণ 24 পরগনার বারাসাত থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।